আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুবই ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। এখন ভিডিও করাটা একটু কষ্টই হয়ে যাচ্ছে আমার জন্য। তার কারণ আমরা তো বাসা চেঞ্জ করতেছি, এটা গত ভিডিওগুলোতে বলেছি। বাসার জন্য গোছগাছ শুরু করে দিয়েছি, কাজ করতে হচ্ছে অনেক। ভিডিও করা, ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, আপলোড দেওয়া একটু বাড়তি চাপ হয়ে যাচ্ছে। তবুও কিছু করার নেই, নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে যেহেতু একটা কাজ শুরু করেছি। আর নতুন সংসারে তো আমরা চলে যাচ্ছি আর মাত্র কয়েকটা দিন এই পুরনো সংসারে, তারপরে তো নতুন সংসার শুরু করব। যাই হোক, একদিকে কষ্টও লাগে আর একদিকে হচ্ছে একটু ভালোও লাগে যে এই বাসার গরম থেকে একটু শান্তি পাবো। প্রচুর গরমে বাসায়, ছাদের নিচেই যেহেতু বাসা। আর নতুন বাসাটা হচ্ছে 3 তলায়, 4 তলা বাসা, 3 তলায় হচ্ছে আমাদের রুমটা। তাই ছাদের গরমটা ওইরকম পাওয়া যাবে না, আর একটু বারান্দা থাকার কারণে ভালোই সুবিধা হবে। এদিকে এই তো আমি হচ্ছে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি, কাটাকাটি করব। আর আমার মেয়েটা কেমন দুষ্টামি শুরু করেছে দেখেন। তার পানি দেখলে একদম পাগল হয়ে যায়, পানির জন্য এত পাগল, খেলবে। পানি দেখলে খেলার জন্য এতটাই পাগল হয় যে পানি না দিলে কান্নাকাটি শুরু করে দেয়, এরকম অবস্থা হয়। আমি বাটিতে হচ্ছে এই কাঁকরোলগুলা ধুয়ে রেখে দিয়েছি, এখানে সে খেলা শুরু করে দিয়েছে। আমাকে কোনোভাবে কাজ করতে দিচ্ছে না। পানি দেখলে সে এরকমই করে, পানি দিয়ে যদি 1 ঘন্টাও খেলতে দিই, সে পানি দিয়ে 1 ঘন্টাও খেলবে। কিন্তু গোসল করাতে গেলে আবার সেই কান্নাকাটি করে, পানি দেখলেই কান্না করে যখন গোসল করাতে যায়। এখন তো সবই বুঝে, গোসলের নাম শুনলেই কান্না করে এরকম। যাই হোক, এদিকে হচ্ছে আমি কাঁকরোলটা সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি। এটা ভাজি অনেক মজা, এটা অনেকে চাক চাক করেও ভাজি করে, আবার আমরা হচ্ছে এরকম কুচি কুচি করে ভাজি করে খাই। এটা বেশি ভালো লাগে আমাদের কাছে। তাই এটা সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি, এটা ভাজি করব আর মাছ রান্না করব। যাই হোক, একদিকে হচ্ছে এটা কুচি কুচি করে নিচ্ছি আর দিকে মিষ্টি কুমড়াটাও কেটে নিয়েছি। কাঁকরোলটা কুচি কুচি করে কাটতে একটু টাইম লাগে বেশি, আবার গ্রেটারে গ্রেট করলে এটা আবার বেশি ছোট হয়ে যায়, মানে এটা ভালো দেখায় না। আর হাত দিয়ে করলে এটা সুন্দর হয়। যাই হোক, এদিকে হচ্ছে মাছ, এই তো পাঙ্গাস মাছ, আমার প্রিয় পছন্দের মাছটাই রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। মিষ্টি কুমড়া দিয়ে আদিতার বাবা মাছ বেশি পছন্দ করে না। আদিতার বাবা যেহেতু বাসায় নেই, তাই এখন হচ্ছে আমি রান্না করে খাওয়াবো। একবার রান্না করব, 2বার খাবো, এরকম হবে। 2বার বলতে 2 দিন। একা একা বাসায় থাকলে এরকমই হয়, একদিন রান্না করে 2 দিন খাই। মা মেয়ে থাকি শুধু বাসায় একা। আর আদিতার বাবা ওইরকম বাসার বাইরে থাকে না, বাড়িতে গিয়েছে, চলে আসবে। কিন্তু হচ্ছে এমনি চট্টগ্রাম থাকলে আর এরকম বাসার বাইরে থাকতে হয় না, সবসময় বাসায় থাকতে পারে। যাই হোক, এদিকে হচ্ছে কাঁকরোলটা সুন্দর করে ভাজি করে নিব, ভাজি করে নিয়ে তারপর হচ্ছে আমি মাছটা আরেক চুলায় বসিয়ে দিব, তারপর হচ্ছে ভাত বসাবো। আর একা একা বাসায় থাকলে এরকম রান্নাও করতে মন চায় না, কিন্তু আদিতার জন্য হচ্ছে রান্না করতে হয়। আমি রান্না না করলে হচ্ছে মেয়েটার কষ্ট হয়ে যাবে খাওয়া। তাকে যেহেতু আমি ভাত খাওয়াই, দেখা যায় যে 2-3 বার ভাতই খাওয়াই, তাই হচ্ছে ভাত তারপর তরকারি এগুলো রান্নাই করতে হয়, না হলে আমি ভাজি ভর্তা করে খেয়ে ফেলতাম। এদিকে আমি মিষ্টি কুমড়াটা মাছ দিয়ে এটা রান্না করে নিব। এখন প্রথমে মাছটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আমি তো সব মাছই কষিয়েই রান্না করি, এটাও সুন্দর করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে হচ্ছে তারপর রান্না করে নিব। আর মিষ্টি কুমড়া দিয়ে আমার কাছে পাঙাশ মাছটা ভালো লাগে। তৈলাক্ত মাছ যেহেতু সুন্দর মজে, তরকারিটা খেতে ভালো লাগে। আর তৈলাক্ত জাতীয় মাছ যে কোনো সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে, মজলে সুন্দর লাগে, খেতে ভালো লাগে। আর কষানো মাছটা আরও বেশি ভালো লাগে। আমি আসলে ভাজি মাছ খেতে পারি না, মনে হয় যে মাছ ভেজে রান্না করলে মনে হয় তরকারি আলাদা হয়ে যায়, মাছ আলাদা হয়ে যায়। ওইরকম মাছের সাথে তরকারির মনে হয় কোনো সম্পর্ক থাকে না। এই কারণে আমার কাছে এরকম ভালো লাগে না। যার যেরকম আসলে অভ্যাস, আমার এরকম খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে, এরকমটাই ভালো লাগে। আর যার ভাজি মাছ খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে, তাদের ওই রকমই ভালো লাগে, এটা যার যার আসলে অভ্যাস। যাই হোক, আবার অনেকের কাছে দেখা যায় যে কষানো মাছ, অনেকে বলে যে কাঁচা একটা গন্ধ আসে, এরকম কিন্তু আসলে আসে না। সব মশলা দিয়ে কষানো হয়, কাঁচা গন্ধ কেন লাগবে? যাই হোক, অনেকের হয়তো বা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে যায়, আবার অনেকের খেয়ে খেয়ে অভ্যাস হয় না, বা খাই না, খেতে পারে না, ভালো লাগে না, এটা যার যার ইচ্ছা। আর এদিকে হচ্ছে আমি সুন্দর করে মিষ্টি কুমড়াটাও কষিয়ে নিচ্ছি, হালকা একটু কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। আর মিষ্টি কুমড়া তো কষাতে বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এই গরমে ভয়েস দিতে গেলে খুবই কষ্ট লাগে আসলে, ফ্যান অফ করে ভয়েস দিতে গেলে ভালো লাগে না, অনেক খারাপ লাগে। তবুও কিছু করার নেই। দেখা যায় যে অনেক সময় 2 পার্টে ভয়েস দিতে হয়, অর্ধেক ভয়েস এখন দিই, আবার ফ্যানের নিচে কিছুক্ষণ বসে আসি, তারপর আবার ভয়েস দিই।
যখন একটু লং ভিডিও থাকে তখন এরকম করি, কিছু করার থাকে না, একদম ভিজে গোছল করে ফেলি ঘেমে, এরকম হয়। যাই হোক, এদিকে হচ্ছে মাছটা সুন্দর করে আমি কষিয়ে তো নিয়েছি, এখন মিষ্টি কুমড়াটা সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দেওয়ার পর হচ্ছে মাছ দিয়ে দিব, তাই আমার রান্না হচ্ছে একদম কমপ্লিট। রান্না করি, ভিডিও করি, এটা করতেও কষ্ট লাগে, ভয়েস দিতেও কষ্ট লাগে, কি করব, কিছু করার নেই, কষ্ট লাগে এগুলো বলি, কিন্তু হচ্ছে ইউটিউবিং কিন্তু ছাড়তেছি না, এটা সবার ক্ষেত্রেই। আসলে খুবই কষ্ট হয় করতে, একটা নেশার মতো হয়ে গিয়েছে এখন। দেখা যায় যে ছাড়তেও ইচ্ছে করতেছে না, আবার হচ্ছে কাজ করতেও ভালো লাগে না, কষ্ট লাগে। যাই হোক, কেমন রোদ উঠেছে, প্রচুর রোদ, ছাদে তো যাওয়াই যায় না, এরকম রোদ, ছাদে গরম, মনে হয় যে ডিম ভাজা যাবে, যেরকম ডিম ভাজে সবাই ছাদে ওই রকম। এই রোদে ডিম অবশ্যই ভাজা যাবে আমার যা মনে হয়। যাই হোক, রোদটা দেখিয়ে দিলাম যে কেমন রোদ উঠেছে। আর মাঝখানে ভিডিও করিনি, এটা হচ্ছে বিকেলবেলার দিকে আমি একটু গোছগাছ শুরু করে দিয়েছি। আদি তার ড্রেসগুলো হচ্ছে একটু গুছিয়ে রাখবো, যেগুলা একদম ছোট হয়ে গিয়েছে ওগুলো আলাদা করব, আর যেগুলা পরানো হয় সেগুলো আলাদা করে রাখবো, যাতে নেওয়ার সময় সুবিধা হয় আমার। আর যেহেতু নতুনভাবে মানে নতুন বাসায় উঠতেছি, সব কিছু একটু সুন্দর করে গুছিয়ে নিলে ওইটা ভালো হয়, আমার জন্য সুবিধা হবে। তাই হচ্ছে একটু একটু করে কাজ করে নিচ্ছি পার্টে পার্টে। আর ভিডিও তো চলতেই আসছে আমার ফোনে, ভিডিও ছেড়ে রেখে দিয়েছি, এক একটার পর এক একটা চলতেছে। আর এদিকে হচ্ছে আমি আদি তার জামাগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর মেয়েটার গরমের কারণে এখন ড্রেস কোনোটা পরানোই হচ্ছে না, শুধু শুধু শখ করে বানাই ড্রেসগুলো। মনে হয় এমনও কোনো ড্রেস আছে যে একবারের বেশি পরানো হয় নাই, একবার পরেছি আর ছোটো হয়ে গিয়েছে এরকম। আর সে তো জামা কাপড় পরতেই চায় না, একদম চিকন ফিতার যে গেঞ্জিগুলা ওগুলো পরাই এখন গরমের জন্য, সেন্ড্রো গেঞ্জি ওগুলো পরাই। আর এমনি জামাগুলো এখন পরানোই হয় না, সে পরবেই না, আর কি পরাবো, যে গরম। এগুলো একদম ছোট ছোট হয়ে যায়, শখ করে বানাতে মন চায় বানাই, যখন যেটা মন চায় সেটাই বানিয়ে দেই, কিন্তু হচ্ছে সে পরতেই পারে না, ছোট হয়ে যায়, এরকম হয়। আর রেডিমেড জামাগুলোও এরকম হয়, একবার দুইবার পরার পরই ছোট হয়ে যায়। এরকমও জামা হয় যে একদমই পরে নেই, ছোট হয়ে গিয়েছে, পরে বাসায় পরিয়ে ফেলতে হয়। যাই হোক, এখন হচ্ছে এক এক করে গুছিয়ে নিচ্ছি, মা, তারপরে মেয়ে, বাবা, সবারগুলো আস্তে আস্তে গোছাতে হবে। একদিন একদিন করে সবারটাই গোছাবো, আস্তে ধীরে কাজ করতেছি, বেশি তাড়াহুড়াও করতেছি না, আস্তে আস্তে করলে এটা ভালো হয়, বেশি চাপ বেশি পড়ে না। যাই হোক, এদিকে হচ্ছে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে রেখে দিব, রেখে হচ্ছে বাকি কাজ আবার করে নিব। ভিডিও করতেও মন চায় না, কাজ করার সময় আবার একটু একটু না করলে কি শেয়ার করব সবার সাথে, এই জন্য করতে হয়। যেদিন বাসা থেকে একদম ফাইনালি চলে যাব, ওই দিনে আবার কাজের চাপ পড়ে যাবে অনেক, সেই দিনও তো ঘনিয়ে আসতেছে আস্তে আস্তে। যাই হোক, এখন হচ্ছে ভিডিও এরকমই আসবে দুই একদিন, বেশি বড় ভিডিও দিব না, আর একদম সব কিছুই কম কম করে শেয়ার করব। আর আজকের ভিডিওটাও এই পর্যন্তই রাখবো, আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।